ছেলেরা তোর এমপির গোষ্ঠী কই ভোটে চান্স পাবে ঠিকা আমি পেয়েছি। এই মুহূর্তে আমরা মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর এলাকায় দাঁড়িয়ে আছি। একেবারে ভয়াবহ পদ্মা ভাঙন। বেশ 1 বছর থেকে পদ্মা কিন্তু গিলে খাচ্ছে বিঘার বিঘা জমি এবং ঘর বাড়ি। আতঙ্কে ঘর ছেড়েছে এলাকার মানুষজন, দিশেহারা তারানগর এলাকার মানুষজন। বেশ কিছুদিন থেকে লাগাতার ভাঙনে, পদ্মা ভাঙনে গিলে খাচ্ছে এই যে ঘর বাড়ি। আমরা দেখছি তারা কোথায় গিয়ে আশ্রয়, অর্থাৎ 50, 60, 70 বছরের এই ভিটে মাটি ছেড়ে সব স্কুলে আশ্রয় নিয়ে স্বপ্নে তৈরি করেছিল একটি বাড়ি। কিন্তু সেই বাড়ি কি কবে পদ্মা গিলে খাবি তারা কি ভাবতে পেরেছিল? না, তারা ভাবতে পারেনি। কিন্তু পদ্মা তাদের স্থায়ী হয়েছেন। অনেক দাদা চিন্তাতে ভুগছি দাদা, ছেলে মেয়ে সব জঙ্গলে বাস করছি। জঙ্গলে কতদিন থেকে বসবাস করতেন এই তারানগরে? 60 বছর হয়ে গেল মোটামুটি। সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা এসেছে? না ভাই, কিছু পাইনি। কিছুই আসেনি। এই যে হাতর ঠুকছে, তারা তো বলছে আমরা আমি পেয়েছি। দাবি কোটিপতির বেটা হলে কেউ কোটিপতির বেটা লন্ডনে আছে, কোটিপতির বেটা এখানে আসুক না, কোটিপতির বেটা কেমন ঠাপ খান দেখুক। আজকে তো বিধায়ক সন্না চালের পচা চালের ভাত খাইছে, সালাকে লজ্জা লাগে না? আজকে তো এমপির গোষ্ঠী নিয়ে বাঁধে পড়ে বাঁধতে আমি এর আগে একটা ঘর নেমে গেছে 8 বছর, বললে টাকা পাবে ছেলেটা, কোনো সংবাদ নাই। টাকাটা নিয়েছে খাইলে, আর সামনে ভোট আছে, তাও তোমার লজ্জা হয় না? বলছে যে সাংবাদিকরা বাড়িয়ে বলছে। হ্যাঁ, বাড়িয়ে বলছে, ওকে নিয়ে আসবে, সাংবাদিকের ইট ছিঁড়ছে, তুমি দেখো কাজ। আজকে তারা বলছে যে না, সাংবাদিকরা তারানগরে বাড়িয়ে বলছে, আমার কাছে নিয়ে আসবে, আপনারা পাননি। এই কাঁচাটা নিয়ে আসবেন, আমাকে নিয়ে আসবেন সামনে, আমাকে যে কেমন হাতে ঠুকতে হয়, পাঁচও খাতা কলম করে খেতে খুব মজা লাগছে নাকি? আর আমরা সারা এই ঘুমিয়ে আরাম পাই না, আমাদের টানতে জীবন চলে গেল, শেষ হলো। বয়স 74 হয়ে গেল। ছেলে মেয়ে পোতা কতজন আছে? আমার 3টে মেয়ে, একটাই ছেলে। কোথায় নিয়ে আছেন তাদেরকে? ও দুটোর বিয়ে দিয়ে দিয়েছি, একটা পোতা আর আমি আছি। কোথায় যাবেন এখন ভাবছেন? আল্লাহ যেখানে নিয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করবে না। বাঁধ মেরামতের কোনো ব্যবস্থা হয়নি? কোনো কিচ্ছু হয়নি, এখন হবে কি না হবে ওরাই জানে। এমপি বানি ইসরাইল। বয়স 74। এই জায়গায় বসবাস 60 বছর। একেবারে ক্যামেরাম্যান মাসুমকে বলবো, ইতিমধ্যে সরকার কিন্তু লালগোলার বিধায়ক, রঘুনাথগঞ্জের বিধায়ক এবং সাংসদ তারা দাবি করছেন যে সাংবাদিকরা বাড়িয়ে তারানগরের কথা বলছে, অর্থাৎ তাদের গায়ে লেগেছে এমনটাই তারা প্রশ্ন বলছে যে সাংবাদিকরা তারানগর এলাকার মানুষের কথা বাড়িয়ে বলছে, তারা সহযোগিতা করছে। কিন্তু প্রকৃত মানুষ, তাদের কি কান্না, তাদের কি আর্তনাদ, তাদের চিৎকার কবে শুনতে পাবে সরকার? স্থায়ী সমাধান কবে হবে? দীঘা সমুদ্র যদি বেঁধে দেওয়া যায় পাথর দিয়ে, কেন তারানগর বাঁধা যাবে না? অর্থাৎ সরকার কবে তাদের এই তারানগর এলাকাবাসীর এই কান্না, এই হাহাকার, চিৎকার, স্বজন হারানো আর্তনাদ তাদের কবে শুনতে পাবে? আরো যারা এলাকাতে, যারা বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছে, তাদের কাছ থেকে আমরা 2-1 কথা শুনবো। কি পরিস্থিতি দাদা দেখতে পাচ্ছেন এলাকায় এসে? বাড়িঘর সব ভেঙে চুরে গেছে, নদীতে নেমে গেছে। মানুষজনের কেমন দেখছেন, চোখে মুখে কেমন ছাপ তাদের? কত স্কুলে সব বাস করছে এখন। সব স্কুলে? কোন এলাকা থেকে এসেছেন? আমি জঙ্গিপুর থেকে। কি নাম দাদা? ফিটু শেখ। ধন্যবাদ।